আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। গুড ডে অ্যান্ড ব্যাড ডে ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের পরীক্ষা খুব সন্নিকটে। আমি ৪টি সাবজেক্ট নিয়ে আর কি আলহামদুলিল্লাহ শুরু করছি। সেটা হলো ইংলিশ রিডিং স্কিল, রাইটিং স্কিল, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, প্রোজ আর ফিকশন আর কি। ৪টা সাবজেক্টের ভিডিও ইনশাল্লাহ এই পরীক্ষা আগ পর্যন্ত নিয়মিত আপলোডিং করা হবে। আজকে ইংলিশ রিডিং স্কিলের সাজেশন, যদিও বা পরীক্ষার অল্প কয়েকদিন আছে, তারপর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যাতে সব দেওয়া যায়। এটা আমার ইউটিউব চ্যানেল হাদি আফ্রিদি বাংলাদেশ 30 এবং ফেসবুক পেজ হাদি আফ্রিদি বাংলাদেশ 30। চলুন সাজেশনগুলো দেখে নিই কি কি আছে। জুম করে আপনাদের সুবিধার্থে যাতে আপনার দেখতে সুবিধা হয়। ওকে, আশা করি এবার দেখতে আপনাদের সুবিধাই হবে। প্রথমে দেখুন টু ড্যাফোডিলস বাই রবার্ট হ্যারি। এটা খুবই ইম্পর্টেন্ট একটি কবিতা। স্টার চিহ্ন এগুলো বেশি করে পড়বেন। পরে আছে হাউ ডু আই লাভ দ্য, এই কবিতা। এরপরে আছে আপনার টু অটাম বাই জন কিস, এই কবিতাটা। পরে আছে শ্যাল আই কম্পেয়ার দ্য টু আ সামার ডে, এই কবিতাটা। পরে আছে লন্ডন 82 বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই কবিতাটা। তারপরে আছে ওয়ান হি ইজ ব্লাইন্ডনেস বাই জন মিল্টন। বা পরে আছে স্টপিং বাই উডস ওয়ান সনো ইভিনিং, এই কবিতাটা আছে বাই রবার্ট ফ্রস্ট। পরে আছে হোয়াট দ্য মাইন্ড উইদাউট ফেয়ার বাই রবীন্দ্রনাথ ঠ্যাগর, এই কবিতা আছে দ্য প্যাট্রিয়ট বাই রবীন্দ্রনাথ রবার্ট ব্রাউনি, এই কবিতাটা আছে। পরে আছে দ্য গুড মরো বাই জন টান। এরপরে আছে বলো হলো দ্য উইন্টার উইন্ড। এই যে কবিতা 8 পর্যন্ত যেগুলো স্টার চিহ্ন, এগুলো বেশি থেকে বেশিগুলো করবেন, এগুলো শোনা অনেক বেশি। বাই দ্য ওয়ে এই ভিতরতে যদি না আসে তাহলে এই ভিতর থেকে আসতে পারে ইনশাল্লাহ। দ্য গুড মোর বাই জন ডান আছে, বড় বড় দ্য উইন্টার উইলিয়াম শেক্সপিয়ারের। পরে আছে ডেট বি নট ফাউন্ড দো দ্য সেম হ্যাভ দ্য কল্ড, জন ডানের ডেট কবিতাটা জন ডানের। পরে আছে লন্ডন বাই উইলিয়াম ব্লেক। পরে আছে দ্য হাউস অন দ্য হিল, এই কবিতাটা। এই কবিতাটা আছে। এরপরে আছে আপনার লাস্ট অ্যান্ড ফাইনাল কবিতা, সেটা ব্রেথ দেয়ার দ্য ম্যান, এই কবিতাটা আছে। আমার ফেসবুক পেজে আমি আপলোডিং করে দিব, স্ক্রিনশট থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তো সর্বশেষ কথা হলো এই যে এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি যে সাবজেক্টটা আছে আপনার, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টের ভিতরে 20টা কবিতা আছে। তো অনেক সময় দেখা যায় কি কবিতার থেকে ইংলিশ স্কিলে পার্সিতে হুবহু চলে আসে, অনেক সময় আসে না। যেরকম 2023 সালে এসেছিল মাই মিস্ট্রেস আইস লাইক নট আ সান, এই উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাটা এসেছিল। যদিও বা এটা বাইরে থেকে এসেছিল, কিন্তু এটা সহজ ছিল খুবই। তো দেখা যাক এবার কোনটা আসে। কিন্তু আপনাদের প্রিপারেশন এমনভাবে নিতে হবে যাতে সামার যে কোনো একটা কবিতা আসুক, আপনি সামার যাতে লিখতে পারেন, থিম, টোন, পজিশন, এগুলো যাতে আপনি ঠিকভাবে লিখতে পারেন, সে একটা রাইম স্কিম, হ্যাঁ, যাতে লিখতে পারেন, সেই ব্যাপারে আপনি আত্মবিশ্বাসী থাকবেন ইনশাল্লাহ যে আপনার পরীক্ষা ভালো হবে। এই সাবজেক্টে পার্ট সিতে আপনার ইন্ট্রোডাকশন বইটা যদি পড়ে থাকেন অনেকটা কভার হয়ে যাবে। অনেক সে কবিতাগুলো আছে, আবার কিছু বাড়িতে আছে, ইনশাল্লাহ কমন আশা করা যায়। ম্যাক্সিমাম দেখা গিয়েছে যে ইন্ট্রোডাকশন পোয়েট্রি থেকেই যে সাবজেক্ট আছে এখান থেকে কমন এসেছে। ইনশাল্লাহ এবার আমরা আশা করতে পারি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে আসবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ও তার আগে একটি কথা, সেটা হলো এই যে আমি এই যে চারটা সাবজেক্ট আর কি, ইংলিশ রিডিং স্কিল, তারপর রাইটিং স্কিল, তারপর পোয়েট্রি, প্রোজ, এই যে চারটা সাবজেক্ট ইনশাল্লাহ পরীক্ষার আগে আপলোডিং করা থাকবে। আর কেউ যদি নিতে চান, আর কি যেন থাকে লাগবে, তাহলে এই নাম্বার নক দিবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কলও দিতে পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় ধরতে নাও পারি।
কারণ যে ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার কারণে হয়তোবা রিসিভ করতে নাও পারি। আপনি অবশ্যই মেসেজ করবেন। ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে। আজকে এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।